আজ আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। রেসিপিটার নাম হলো বাটার মাশরুম মশলা। চলো রান্নায় যাওয়া যাক। প্রথমে মাশরুমকে ভালো করে ধুয়ে দুভাগ করে কেটে নিতে হবে। দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে রাফলি চাপ করে কেটে নিতে হবে। 5টা টমেটোকে 4 ভাগ করে কেটে নিতে হবে। 2 ইঞ্চি আগে থেকে কেটে রাখা বাটার মাশরুমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ওর উপরে দু চামচ গরম করা বাটার দিয়ে দিতে হবে। তাতে স্বাদ মতন নুন আর হলুদ ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর তারপরে যেহেতু আমাদের মিক্সিটা বড়, তাই সব কিছু একসাথেই পেস্ট করে নিচ্ছি। টমেটো, আদা, রসুন ও পেঁয়াজ কুচি। এটা পেস্ট হয়ে গেলে এপাশে ভালো চিংড়ি মাছগুলোকে ভেজে রেখে নেওয়া হচ্ছে। টমেটোর পেস্টের ওপর কাজু আর পোস্ত দিয়ে আরেকবার পেস্ট করে নেওয়া হলো। পেস্টটাকে এক সাইডে রেখে কড়া বসিয়ে দেওয়া হলো। এরপরে কড়াইতে 100 গ্রাম সরিষার তেল ও 2 চামচ বাটার দিয়ে ঢাকা দিয়ে গরম করতে দেওয়া হলো। ঢাকা তুলে যখন তেল বেরিয়ে যাবে, তারপরে ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে ভালো করে। তারপরে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও কিছুক্ষণ পরে 1 চামচ জিরে ও ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়ার পরে আমাদের আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখা যাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। হয়ে গেলে তাতে ক্যাপসিকাম ঢেলে দেওয়া পরে সেটা ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে স্বাদ মতো নুন, লঙ্কা, হলুদ দিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে আবার রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকা খুলে মশলাটাকে ভালো করে নেড়ে তাতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে ও আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্টটাকে ওর উপরে ভালো করে ঢেলে দিয়ে নেড়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওর গায়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এলে তেলটা আশেপাশে ভালো করে ছড়াচ্ছে। ওকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তেলটা ছড়ানোর জন্যে। মশলার গায়ে ভালো করে তেল ছড়া হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাশরুম দিয়ে ভালো করে নেড়ে নিতে হচ্ছে। ভালো করে নাড়া হয়ে গেলে তাতে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে পাচ্ছ কেমন হয়ে এসছে। তারপরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে তরকারিটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিলেই হয়ে যাবে, কিন্তু একটু স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে লাস্টে। তারপরে নেড়ে নামিয়ে নিয়ে আগে থেকে নেড়ে রাখা কাস্তুরি